আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এই চকলেট কেকটি ডেকোরেশন করে দেখাবো। আমি কালকে যে ভিডিওটি দিয়েছিলাম ডিম ছাড়া শুধু পানি দিয়ে যে কেকটা তৈরি করা হয়েছিল, সেই চকলেট কেকটি আমি আজকে ডেকোরেশন করে দেখাবো। আমি খুব সিম্পলভাবে ডেকোরেশন করেছি এই কেকটা। এখানে কোনো পাইপিং ব্যাগ, নজেল বা স্ক্রাপার কোনো কিছু ইউজ করিনি। এমনি চামচ দিয়ে এইভাবে করে ডেকোরেশন করে নিয়েছি, আর উপর দিয়ে কিছু চকলেট চিপস দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কিছু সুগার বল দিয়ে এভাবে করে ডেকোরেশন করে নিয়েছি, বাট দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমি প্রথমে কেকটিকে 2 ভাগ করে নিব। যেহেতু কেকটি অনেক ছোট এবং পাতলা একটা কেক, শুধু এক স্লাইসের মানে এইভাবে করে ডেকোরেশন করলেও হতো, বাট চাচ্ছিলাম যে আমি একটু মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়ে তারপরে ডেকোরেশন করি। সেজন্য আমি ফার্স্টে এই যে কেক কাটার যে ছুরিটা আছে এটা দিয়ে চারপাশে একটু কেটে নিব। হালকা করে কেটে নেব, সম্পূর্ণটা কাটবো না, কারণ এভাবে কাটতে গেলে কিন্তু অনেক সময় কাটাটা ভালো হয় না, কম বেশি হয়ে যায় এবং ভিতরে কাটাটা সমান মসৃণ হয় না। তো আমি অল্প করে কেটে নিয়ে তারপরে এই সব জায়গায় এইভাবে চারপাশে সুতা দিয়ে টেনে নিয়ে তারপরে আমি এটাকে আস্তে আস্তে সুতাটি টানবো এবং এভাবে কিন্তু কেকটি একদম মসৃণভাবে কেটে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো যারা কেক কাটতে পারেন না তারা কিন্তু চাইলে আমার মতো করে কেকটি কেটে নিতে পারেন। এভাবে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি সুগার সিরাপ তৈরি করব, সেজন্য আমি কিছুটা পানি আর কিছুটা চিনি নিয়ে এভাবে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এই তো সুগার সিরাপ তৈরি হয়ে গেল। আর ক্রিমটা তৈরি করার জন্য আমি নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ ধরে এই একটা হাঁড়ি আর বিটারের যেই হুইস্কটা থাকে সেটা ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। আর যে ক্রিমটা নিচে দেখতে পাচ্ছেন, আমি এর আগে যে আইসক্রিম জমাতে দিয়েছিলাম, আশা করি মনে আছে বা দেখেছেন ভিডিওটি। না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন। সেই ক্রিমটাই আমি এখানে ইউজ করছি, সেই আইসক্রিমের। শুধু হালকা করে একটু বিট করে পাতলা করে নিয়েছি। আর যেভাবে ছিল ওইভাবে করেও কিন্তু কিছুক্ষণ রেখে ওইভাবে ডেকোরেশন করা যেত, বাট আমি একটু পাতলা করে নিয়েছি। তারপরে কেকের স্লাইসের উপরে এভাবে আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি, একদম সব জায়গায় ভালোভাবে দিব। তারপরে যে ক্রিমটা আছে এই ক্রিমটা আমি চামচের সাহায্যে সব জায়গায় খুব ভালোভাবে সমান করে দেব। আমি এখানে কোনো ধরনের স্ক্রাপার বা নজেল, পাইপিং ব্যাগ কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র এই চামচ দিয়ে এভাবে করে পুরো কেকটি আমি ডেকোরেশন করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে কিন্তু এভাবে সমান করে নিলাম। এরপরে কেকের যে আর একটা পার্ট আছে তার উপরে আমি এভাবে করে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সব জায়গায় ভালোভাবে সুগার সিরাপটা আমি দিয়ে নেব। দিয়ে একটু দেখে শুনে সমানভাবে কিন্তু এই লেয়ারটা নিচের লেয়ারের উপরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এবার আমি কেকের উপরেও এভাবে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুবই সমান এবং সুন্দরভাবে এভাবে চামচ দিয়েই হচ্ছে চারপাশটা সুন্দর করে ডেকোরেশন করে নেব। চামচ দিয়ে সমান করে নেব। আমি উপরেও কোনো ধরনের স্ক্র্যাপার ব্যবহার করব না। সব জায়গায় উপরে এবং সাইডে সব জায়গায় ভালোভাবে শুধু এই চামচটা দিয়ে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নেব। আর যেহেতু আইসক্রিমের ক্রিম, এই ক্রিমটা কিন্তু একদম গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করলে কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। সেজন্য আমি এই ক্রিমটা দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। বলতে পারেন একদম ফাঁকিবাজি ডেকোরেশন এটা, বাট দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন।
কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর নতুন কোনো ডেকোরেশন দেখতে চাইলেও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কী ধরনের কেক দেখতে চাচ্ছেন বা কী ধরনের ডেকোরেশন আপনারা দেখতে চান। তো এভাবে করে আমি আস্তে আস্তে সমান করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চামচ দিয়ে। চারপাশে সমান করা হয়ে গেলে এবার আমি এর চারপাশ দিয়ে চকো চিপস দিয়ে দিব। আমি প্রথমে চকো চিপসগুলো মানে চকলেট কালার যেটা মেন সেটা দিয়ে চারপাশটা এভাবে হাত দিয়ে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি একদম। তারপরে ওর মাঝে মাঝে আরও একটা করে এভাবে করে দিব। আমি পুরোটা এইভাবে প্রথমে করে নিব। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য এভাবে করে নিতে পারেন, কারণ অনেক সময় তো আমাদের কাছে নজল পাইপিং ব্যাগ কিছুই থাকে না, তো সেক্ষেত্রে এভাবে করে কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই। এবার আমি হোয়াইট চকলেট চিপসগুলো এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা একটা করে দিনে জাস্ট হাতে নিয়ে ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে। তারপরে কিছু সুগার বল নিয়েছি, কালারফুল মিক্স সুগার বল, এগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো এই সময় দেওয়ার সময় আমার ছেলে বলছিল যে আম্মু বড়গুলো দিচ্ছ না কেন, তো আমি ওর জন্য কিছু বড় সুগার বলও দিয়ে দিয়েছি। এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো ডেকোরেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে বের করে আমি সার্ভ করে দেখাচ্ছি, একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ফ্রিজে রাখলে কি হয়, ক্রিমটা বেশ সেট হয়ে যায় সুন্দরভাবে, সেজন্য ফ্রিজে রাখার পরে কাটলে ভালো হয়। দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই যে আমি কেটে নিয়েছি, নিয়ে এবার আমার সামনে আমার ছেলে বসে আছে, আমি ওকে কিন্তু খাওয়াচ্ছি। ওর কাছে খুবই মজা লেগেছে, তো ওর কাছে মজা লেগেছে যেহেতু আমার কাছে ভালো লেগেছে। অতএব আল্লাহ হাফেজ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।